শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও, এই তিনটা হচ্ছে ক্যামেরার মেইন জিনিস। আসসালামু আলাইকুম। আপনি কি একজন ক্যামেরা ইউজার? ক্যামেরা ইউজার হওয়ার পরে আপনি আজীবন অটো মোডেই ভিডিও শুট করে গেলেন? তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে ফটোগ্রাফি আছে সেটা মূলত শিখাবো। আপনারা অটো মোড থেকে এম মোডে শিফট করতে পারবেন। তো এর জন্য আমাদের তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে: শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও, এই তিনটা হচ্ছে ক্যামেরার মেইন জিনিস। এই তিনটা আপনি কন্ট্রোল করতে শিখে গেলে আপনি মূলত একজন ক্যামেরা চালানোর জন্য পারফেক্ট মানুষ হয়ে উঠবেন। তো চলেন বাকি ভিডিওতে আমরা বাকিটা নিয়ে কথা বলি। তো 3 সেটিং এর প্রথমে আছে রয়েছে শাটার স্পিড। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 1/1600 শাটার স্পিড দেওয়া আছে। এখন ঠিক দুপুর বেলা, তো এখন রোদ অনেক, যার কারণে শাটার স্পিডটা বাড়ায় রাখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন শাটার স্পিড 1/1600 এবং অ্যাপারচার 1.8 এবং আইএসও হচ্ছে 100 দিয়ে ছবি তুলতেছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন শাটার স্পিড মূলত আপনারা ইউজ করবেন যখন আপনারা স্পোর্টস ফটোগ্রাফি করতেছেন, তখন সেটা বাড়াই দিবেন। এবং শাটার স্পিড যদি আপনারা কমান, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে লাইট অতিরিক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা আইএসওটা একটু বাড়াবেন এবং আপনার যে অ্যাপারচার আছে অ্যাপারচারটাও বাড়াবেন। তাহলে আপনারা এই তিনটাকে একসাথে করে আপনাদের কম্বিনেশনটা কমপ্লিট করতে হবে। যদি আপনারা আইএসও বাড়ান তাহলে শাটার স্পিডও বাড়াবেন, এবং যদি আইএসও কমান তাহলে শাটার স্পিডও কমায় নেবেন, সাথে সাথে অ্যাপারচারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো দ্বিতীয়ত রয়েছে আমাদের অ্যাপারচার। অ্যাপারচার মূলত হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্লার হয়, অ্যাপারচার যত কম হবে ব্যাকগ্রাউন্ড তত বেশি ব্লার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে 1.8 অ্যাপারচার দেওয়া আছে, এবং আমি কারণ 200D-তে 50mm 1.8 অ্যাপারচার ইউজ করতেছি। তো অ্যাপারচার সর্বনিম্নটাই দেওয়া আছে 1.8 অ্যাপারচার। তো এটা দিয়ে আমরা একটা ছবি তুলবো এবং আমরা অ্যাপারচার বাড়ায় আবার তুলবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপারচার দেওয়া আছে 1.8 এবং আমি আইএসও 100-এ রাখছি, শাটার স্পিডটা বাড়াইছি রোদের জন্য। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কি পরিমাণ ব্লার হয়েছে। তো আমি এখন অ্যাপারচারটা একদম শেষ লেভেলে নিয়ে যাব, একদম 22-এ নিয়ে চলে যাব। তো 22-এ নিয়ে যাওয়ার পরে এখন একটা ছবি তুলবো। তো এখন 22-এ যেহেতু নিয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের লাইট কমে গেছে, তার কারণে আমরা আইএসওটা 200 করতেছি এবং শাটার স্পিড 80-তে রাখে একটা ছবি তুলতেছি। তো এই যে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমার সাবজেক্ট প্লাস ব্যাকগ্রাউন্ড দুইটা একই রকম ব্লারিটি, মানে ফোকাস দুইটাতে আছে, ব্লার হয় না ব্যাকগ্রাউন্ড। তো এই হচ্ছে মূলত যে আগের পিকের ব্লার কি পরিমাণ সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এবং সেকেন্ড পিকে দেখতে পাইলেন যে সাবজেক্ট প্লাস ব্যাকগ্রাউন্ড একই রকম আছে। থার্ড এবং শেষ যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে আইএসও। আইএসও মূলত আমাদের সাবজেক্টের লাইটের যে কাজটা আছে সেটা নিয়ন্ত্রণ করে। আইএসও যত কম হবে সাবজেক্টের লাইট তত কম হবে, এবং আইএসও যত বাড়ানো হবে সাবজেক্টের লাইট তত বাড়ানো হবে। তো এখানে 100 আইএসও দিয়ে আমি একটা ছবি তুলতেছি। তো এরপর সাথে সাথে যদি আইএসওটা বাড়াই, দেখতে পাচ্ছেন যে ছবিটা জ্বলে যাচ্ছে, মূলত লাইট বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ডে লাইটে 100 এবং লো লাইটে আমরা 400-800 পর্যন্ত রাখবো। 800-র উপরে দিলে আমাদের ছবিতে নয়েজ দেখা দিবে, যার কারণে আমরা তখন এক্সটার্নাল লাইট ইউজ করব। তো আমরা মূলত ট্রাই করব 100 থেকে 400, খুব হইলে 800 এর মধ্যে রাখার। তাহলে আমরা আমাদের ছবিতে অনেক ভালো একটা আউটপুট পাবো। তো এই ছিল একজন পারফেক্ট ক্যামেরা চালানোর জন্য যেসব সেটিং জানা প্রয়োজন সেসব সেটিংস। এর বাইরে প্রো লেভেলের কাজ করতে চাইলে আরও সেটিংস আছে, সেগুলো আপনাদের যদি জানার আগ্রহ থাকে আমার কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে সেসব নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।